আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো আপনাদের ঘৃণার পাত্র, সমালোচিত নাটকবাজ তামিম ইকবাল খানকে নিয়ে। আসলে আমরা যেসব ক্রিকেটারদেরকে ফলো করি, যাদেরকে আমরা অনুসরণ করি, যাদেরকে আমরা ভালোবাসি, তারা কেন জানি শেষ অবধি পর্যন্তই তারা তাদের সেই ভালোবাসাটা ধরে রাখতে পারে না। দেখুন, তামিম ইকবাল গত ১ বছর যাবৎ, তারও অধিক সময় যাবৎ অনেক সমালোচিত, অনেক কিছু হয়ে গেছে, অনেক কর্মকাণ্ড হয়ে গেছে গা। তার খেলা না খেলা বিষয় নিয়ে বাস রিসেন্টলি যেই সমস্যাটা, যেখানে তামিম ইকবাল সমালোচিত হয়েছে, যে বিসিবি নির্বাচন, আমরা আমাদের পছন্দের ক্রিকেটার যাদেরকে আমরা ভালোবাসি, আমরা সবসময় চাই যেন তারা, আমরা আমাদের দেশের রাজনীতি সম্পর্কে আমরা সবাই অবগত, যে আমাদের দেশের রাজনীতিটা কতটা শৃঙ্খল, কতটা জঘন্যতম, সেটা আমরা খুব ভালো করে জানি। আমরা চাই আমাদের কোনো পছন্দের ক্রিকেটার, পছন্দের মানুষ যেন এইসব যাতে না যে জড়ায়। তবেও কেন জানি শেষ অবধি জড়ায় ফেলে, তাদের সেই ভালোবাসাটা ধরে রাখতে পারে না। তো তামিম ইকবালকে নিয়ে কথা বলতে চাইছিলাম না, তবে আজকে কথা বলার মতো একটা ইয়া পাইছি, যে সব কিছুর পরেও দেরিতে হলেও তামিম ইকবাল সে নিজেকে চিনতে পারছে, নিজেকে বুঝতে পারছে, শেষ পর্যন্ত সে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াইছে। আমি আপনাকে ব্যক্তিগতভাবে আপনাকে স্যালুট জানাই, আপনাকে স্যালুট এবং ভালোবাসা, যে আপনি বুঝতে পারছেন শেষ অবধি যে আপনার বিসিবিতে কী পরিমাণ নোংরামি চলতেছে, সেটা মানে বলার ভাষা নাই গা। তো এইসব নোংরামি আপনার দ্বারা না হোক, এবং সেই সব নোংরামি আপনার ব্যক্তিত্বের সাথে যায় না। আমরা চাই আমাদের পছন্দের মানুষ, পছন্দের ভালোবাসার ক্রিকেটার যারা আছে, তারা সেই সব রাজনীতি থেকে দূরে থাকুক। অনেক সমালোচিত, অনেক ঘৃণিত হয়েছেন। এখন এখন অন্ততপক্ষে নিজেকে বোঝার সময়। তো এইসব রাজনীতি, দেশের যেসব রাজনীতি, দেশে যত ভালো একটা ইমানদার মানুষই আসুক না কেন, দেশের রাজনীতির মধ্যে আসলে সে তার নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে পারে না। বাংলাদেশের বাংলাদেশের ক্ষেত্রে যারা রাজনীতি আসে, তারা তাদের সেই ব্যক্তিত্ব ধরে রাখতে পারে না। আমি আপনাকে ব্যক্তিগতভাবে, আপনার একজন নগণ্য, একজন ক্ষুদ্র একজন বক্তা হিসাবে আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই, যে এর জন্যই যে আপনি বুঝতে পারছেন শেষ অবধি যেসব নোংরামির জায়গা আপনার সাথে চলে না, আপনার সাথে যায় না। কারণ আমরা আসলে আমাদের যারা ভক্ত আছি, যারা আমরা যাদেরকে ভালোবাসি, তারা আমাদের সেই ভালোবাসাটা শেষ অবধি পর্যন্ত ধরে রাখতে পারে না, এবং কি আমাদের সেই কথা বা আপনার তাদের কানে পর্যন্ত পৌঁছায় না। তো তামিম ইকবাল যখন রাজনীতি যখন আসতে চাইছিল, তখন থেকে আমি ব্যক্তিগতভাবে মন থেকে আমি একদম মানে ভালোবাসা একটা বাটা পড়ে না, ঠিক সেরকমটা হয়েছে গা, যে আমি কখনো চাইনি যে তামিম ইকবাল বিসিবিতে আসুক। কারণ বিসিবি যেখানে কিনা টিকেটাররা পারফরমেন্স করবে, সেই জায়গার মধ্যেও কিনা এখন রাজনীতি চলে। এইসব রাজনীতি সব জায়গায় চলে না, বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্র আছে, সব জায়গায় কিন্তু আপনি রাজনীতি মিশাইতে পারবেন না। কিন্তু শেষ অবধি বিসিবিতেও নোংরা রাজনীতি চলতেছে। তো যাই হোক, অবশেষে আমি একটা কথাই বলবো, যে অনেক অনেক ভালোবাসা এবং স্যালুট, যে এইসব নোংরামি থেকে আপনি শেষ পর্যন্ত আপনি দূরে সরেছেন। শুধু তামিম ইকবালের না, তামিম ইকবালের মতো অনেকেই যারা কিনা এই বিসিবি নির্বাচন থেকে বর্জন করছে এবং কি নিজের ইচ্ছায় সরে দাঁড়িয়েছে। সবাইকে আমার সালাম। কারণ এই রাজনীতি, এই বিসিবির মধ্যে ইতিহাসের এবং কি সর্বকালের সবচাইতে ঘৃণিত এবং কি হইতে দিতেছে, এরকম এমন কিছু চলতেছে। যাই হোক, অবশেষে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন, আশা করি। আসসালামু আলাইকুম।